হ্যালো, সবাই কেমন আছেন? নমস্কার। আজকে আমি সাধারণ একটি রেসিপি নিয়ে এসেছি কই মাছ দিয়ে আলু দিয়ে ঝাল। তো প্রথমে কই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তাতে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, দিয়ে গরম কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেছে, সেখানে গরম তেলের উপর কই মাছগুলোকে আমি ভাজা করতে বসিয়ে দিয়েছি। একে একে 3টে মাছই পরপর করে দিয়ে দিলাম, যাতে ওটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এখানে 2টো আলু আমি কেটে চামড়া ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করেছি। আর এখানে গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের দিয়ে আলুগুলোকে একদম ঝিরিঝিরি করে গ্রেট করে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। নিয়ে এটা রেখে দিলাম। এর মধ্যে আমার মাছগুলো একটি পাশ ভাজা হয়ে গেছে, তাই মাছগুলোকে আমি উল্টে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। যে একদম দেখুন লাল লাল করে ভালো করে মাছগুলোকে ভাজা করে নিচ্ছি। তো মাছগুলোকে ভাজা হয়ে একটি পাত্রে নামিয়ে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি। তো পেঁয়াজ কুচিটাকে তেলের উপর দিয়ে একটু হালকা ভাজা ভাজা করতে বসিয়ে দিয়েছি। দেন এখানে আমি গ্রেট করা আলুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। তার ভিতরে একটু সামান্য আদা রসুন বাটা, নুন, হলুদ আর দেবো লঙ্কার গুঁড়ো। তো এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু পরে কাঁচা লঙ্কা দেবো, তো ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবো। আর দেবো সামান্য জিরের গুঁড়ো, দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে এইটাকে ভালো করে আমি মেখে নেব। আর এদিকে আমার পেঁয়াজটাও ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। তো এই যে আলুটাকে সমস্ত রকম মশলা দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখা হয়ে যাওয়ার পরে এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার ভিতরে আলুটাকে দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আলুটাকে মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। একদম বেশ ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। তবে খুব বেশি আঁচ কমিয়ে দেবো না, তাহলে আলুগুলো যেহেতু গ্রেট করা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, গলে যাবে। তার জন্য খুব বেশি আঁচ কমিয়ে দেবো না, মোটামুটি ইসে করে ভালো করে ভাজা ভাজা করে নেব। আঁচটাকে মিডিয়াম রেখে দেবো। আর এদিকে বাটিটাকেও ধুয়ে মশলার জলটা, যে মশলা মাখানো যে বাটিটা ছিল আলু টালু মেশানো, সেই বাটিটার মধ্যে আমি জল দিয়ে ওটাকে রেখে দিয়েছি, যে মশলা ধোয়া জলটা তরকারিতে ইউজ করবো। এই অবস্থায় আমি একটুখানি টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুটার সাথে এই টমেটো সসটাকে, টমেটোর বদলে টমেটো সসটা দিলাম, তাতে একটা ভালো ফ্লেভার হয়, টকটক মিষ্টি মিষ্টি একটা ভালো ব্যাপার আসে। তো তাতে টমেটো সস দিয়ে সমস্ত রকম মশলা টশলা দিয়ে আলুটাকেও পেঁয়াজের সাথে ভালো করে এবারে কষিয়ে একদম বেশ ভালো করে ভাজা ভাজা মতো করে নেবো। হালকা লালচে লালচে করে ভাজা ভাজা করে নেব। সুন্দর করে দেখুন সাইডে সাইডে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। তো এরপরে আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তরকারিটা একটু ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ফুটে আসা তরকারিটার কালারটাও সুন্দর করে ছেড়ে দেবে। দিয়ে যে তরকারিটা হালকা লালচে লালচে কালারও ছেড়ে দিয়েছে, কত সুন্দর কালার এসেছে। তার ভিতরে আমি এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে এই টাইমটা কাঁচা লঙ্কা দিলে তরকারিটার ভিতরে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও চলে আসবে, আর খেতেও ভারী ভালো লাগবে। আর এবার ফুটে যাওয়ার পরে মাছটাকেও আমি দিয়ে দিলাম, নিয়ে ভালো করে এই তরকারিটার সাথে ভালো করে মিশিয়ে দেবো, তাতে করে মাছের পুরো ফ্লেভারটা তরকারির ভিতরে ছড়িয়ে যাবে, এবং যাতে মাছটাও তরকারির সাথে মিশে একদম প্রপারভাবে সেদ্ধ হয়ে যায়, একদম নরম হয়ে যায়, যাতে খাওয়ার একদম সুন্দর করে তৈরি হয়ে যায়। মাছটা যাতে একদম গামাখা হয়ে যায়। দিয়ে হালকা একটুখানি আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকা দেওয়ার পরে আমি এবার ঢাকনা তুলে দেখাচ্ছি, কত সুন্দর কালার, টেক্সচার সব কিছু এসছে একদম। আর আলুগুলো যথেষ্ট সুন্দর রয়েছে, একেবারেই যে সেদ্ধ হয়ে একদম কাদা কাদা হয়ে যায়নি, বেশ সুন্দর রয়েছে দেখতে। এটা হচ্ছে আমার মাছের ফাইনাল লুক। একদম সাধারণ উপায়ে আলু গ্রেট করে কই মাছের ঝাল, অতীব সাধারণ উপায়, তবে খেতেও অসম্ভব সুন্দর ভালো হয়েছিল। আপনারা এভাবে করতে পারেন, করে দেখতে পারেন। আমার রান্না ভালো লাগলে বলবেন, আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।